কি করে কিনে ফেলাইলি ভাই? তোর মতো কি আমি বসে বসে খাই? কাজ করছি। আরে তুই কি করছিস? কাজ করছি। কি কাজ? 100 দিনে মাটি কাটা। তুই 100 দিন মাটি কাটতে যাস? আরে তুই যদি 100 দিনে মাটি কাটতে গেলি পুকুরে গাবা তো তোকে তো কোনোদিন দেখতে পাই না। এ খেপা, যার বুধ যাচ্ছে সে গাবাতে নামবে কেন? যার বুধ যাচ্ছে সে গাবাতে নামবে না, পাট থেকেই নিয়ে নেবে। পা থেকে তুই কি করলিছিস? এই মাটি কাটা থেকে জল বন লোক বেশি দেখছি না, ওই যে জল বইটা নিয়ে নিচ্ছি। ওই আবার কি হয়েছে দেখ? হ্যালো, হ্যাঁ কে ভাই? আবে কে ভাই? এ অং নাম্বার, অং নাম্বার। ওরে মূর্খ, অং নাম্বার লয়, বল রং নাম্বার, রং নাম্বার। তুমি জানো না কালার মোবাইল যে দিয়ে অং ঢুকে গিয়েছে। হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ পরে করছি, পরে করছি। কে রে কে রে? কে কে ফোন করেছে? ভিডিও ভিডিও ফাটা দেখ, ফুটোকে বিডিও সাহেব ফোন করেছে। বিডি সাহেব ফোন করছে? হ্যাঁ বিডি সাহেব কি বলছে? আম ছড়ি স্যার, আম ছড়ে। আম ছড়ি নয়, বল জাম ছড়ি। ইংরাজি বেরিবে না, দাম বলার কি দরকার? ও রাখাল বাগাল স্যার, ও বাগালে বকছে। কি বলছেন, মাটির মাপ লিখতে আসবেন? না স্যার এখন আসবেন না, এখন মাটির মাপ যাইতে পারবো না। একটু বৃষ্টি হোক, হইলে মাটির মাপ পুজিয়ে দেবো। বাগাল কি গো, ওই বৃষ্টি হয়ে পুকুরটা ওই জলে ভরে গেলে তুই মাটির মাপ কি করে পুজাবি? ফিরতে জলে ডুবিয়ে ধরবো না। ও তাহলে মাটি কাটো না। মাটি কখন কাটলাম? বিড়ির পুঙাতেই তো পার উঁচু হয়ে গিয়েছে। মাটিটা কাটলাম কখন? তুমি গুল দেবার জায়গা পাও না? ওই বিডিও সাহেব একটা নাম করা ব্যক্তি, তোর মতন ছেলেকে বিডিও সাহেব ফোন করবে। বিডিও সাহেবকে চিনিস? আমাদের মেলাতে বই দেখিয়ে গেল। কি বই রে? অঞ্জিত মল্লিকের লব্বান। অঞ্জিত মল্লিকের লব্বান? ওরে হারামজাদা, অঞ্জিত মল্লিকের লব্বান লয়, বা রঞ্জিত মল্লিকের নবাব। বাবা কি রে বাবা, বিডিও সাহেব লয় গো। ও তাহলে কে রে? আমাদের চাই দক্ষিণ পাড়া চাই ভিডিও বালা গো। ওরে ভিডিও ভিডিও একই ব্যাপার, তুই বকিস না অত। কি বে মোবাইল কিনেছিস, ভালোই করেছিস ভাই। তোর মোবাইলটা আমাকে একবার দে, দিয়ে আমি একটা কল করি। দিয়ে আমার মোবাইলটা ভেজিয়ে দিবি। কল করতে হয় পুকুরের ধারে কর না, আমার মোবাইলে কল বসাইতে। তা তুই কি মনে করছিস আমি সেই টিউবওয়েল বসাবো নাকি? ওরে রাস্তাঘাটে কোনো মানুষ যদি বিপদ পড়ে, কাছে যদি মোবাইল না থাকে, কেউ যদি মোবাইল নিয়ে ফোন নিয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে ভাই একবার মোবাইলটা দেন তো, আমি একটা কল করি। তাহলে কল ও ফোন করবে, তাই বললাম যে কল করি। কল হবে না, সিম নাই সিম। তা মোবাইল কিনতে সিম কিনলি না? সিম কিনে আনবো তো মোর মধ্যে হাটে। কেন হাট বা ছাড়া পাওয়া যাচ্ছে না? সিমের দাম দেখা 40 টাকা কেজি। 40 টাকা কেজি? ওরে হারামজাদা, ওগুলা রান্না করে খাওয়া হয়, মোবাইলে ভরা হয় না। ওই জন্য তো আমি 2 কেজি আনবো। 1 কেজি রান্না করে খাবো, 1 কেজি মোবাইলে পৌঁছে ভরিয়ে দেবো। সরে যাও শালা, লাশ ফেলে দেবো। তুই আমাকে চিনিস না, আমি ধন খরার ধন। এই ধন খরার ছেলেগুলা ভয় আমার গায়ে মুছতে দেয়। ও তাহলে তোকে মানুষ মনে করে না? না, আমাকে ইলেকট্রিক পোল মনে করে, দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছতে দেয়। যারা ওর শিক্ষিত গো, আমি মুখের ভাষা ঠিক নাই, ওর শিক্ষিত ছেলে কোথাকার। তুই খুব শিক্ষিত এ না বাবা, এ বাবা, তোমরা দুজনে খালি চুপ করো। সেই জন্য 5টার বাচ্চা রে। তোমাকে বলি আমার ছেলে বাবা। বাবা শোনো, তোমরা দুই ভাই কে কতটা শিক্ষিত আর কে কতটা শিক্ষিত নয়, আর কেউ জানুক সে না জানুক, আমি তো জানি। তোমাদের দুই ভাইকে আমি স্কুলে ভর্তি করলাম, তোমাদের দুজনের মধ্যে কাউর একজন লেখাপড়া হয়ে গেল। এই আমি স্কুল গেলাম না, আমি স্কুল গেলাম না। কবে? স্কুলে যে কদিন ডিম দিল সে কদিন আমি গেলাম না। পড়া করছে রানে সামনে ডিম মারতে। স্কুলে ডিমও বন্ধ, আমার স্কুলও বন্ধ। স্কুল গেছি দাদা, ছড়া বল দেখুন দেখি। ছড়া বল। ছড়া কি বলবো? ছড়া বল। ছড়া কি বলবো? ছড়ার গোষ্ঠী বিছে দেবো। ছড়া বল। শুনিলে ছড়া। বল। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, ঝোপের ধারে বসে থাকি
মেয়েগুলা চান করে যখন ঘাটে, আলো ছড়া শোনো না না, মেয়েগুলা চান করে যখন ঘাটে, মেয়েগুলা উঠে এসে তোর মুখে যেন মুখতে। হারাম জাদা বাবা ফুটো, বাবা। ওর এই ছোট ভাই চেষ্টা করলেও পাইলো না। হ্যাঁ। তোমাকেও তো আমি স্কুলে ভর্তি করেছিলাম, তা তুমি ছড়া বললে একটা শোনাতে পারবে? ফুটো ছড়া বলবে? জীবনে স্কুল যায় না, স্কুলে দরজা জানে না, ও ছড়া বলে। সালামি স্কুল যায় নাই হবে প্রত্যেক রবিবারে। এ বাকাল, রবিবারে কোনো ছাত্র আসে না, কোনো মাস্টার আসে না, আর রবিবারে তোমার স্কুল যাওয়া হয়? ওখানে তো আমার লাভটা ভালো হয়। এ কেউ আসে না, লাভটা ভালো হয় মানে? ওই কেউ থাকে না, হ্যাঁ। ওই স্কুলের জানলা দরজাগুলো ছাড়িয়ে তো আমি বিছিয়ে দিচ্ছি। ওরে বাকাল, এ মাস্টার যদি জানতে পারে পিটিয়ে তোমার ছাল তুলে দেবে। মাস্টার মারবে কেন? ওই যে জানলার রড বিছিয়ে দিছিস, ওই পাটা বিছিয়ে দিছিস, তো মারবে না তোকে? আর মাস্টারটা যে লিয়ে দিচ্ছে সেটা হে মাস্টার খেলি যায়। ওই যে মিড ডে মিলে চাল ডিম ঝোলাই গুলিয়ে পালাইছে, ওই জন্য ওরাও বলে না আমিও বলি না কম্প্রোমাইজ। কম্প্রোমাইজ স্কুল যদি গিয়ে দেখিস কই একটা ছড়া বলিস না। ছড়া শোনা ছড়া শোন, তোর মতো লাই। মেয়েগুলো চান করে যখন ঘাটে, স্কুল যায় না, শালু ঘাটে বসে থাকে। শয়তান খেলো। ওরে ছড়া কাকে বলে শোন বল। বাবা। কিরে? লেখাপড়া সবার দ্বারা হবে না। তা ঠিক বাবা। হ্যাঁ বললাম ফালতু পয়সা করে নষ্ট না করে। বাবা। আমার টাকা করে দাও, হ্যাঁ। আমি সৃষ্টি কিনে কি কিনে খাই বলে? শিক্ষে ভর্তি হই। ও উঁচু ক্লাসে? হ্যাঁ বাবা, তা ভালো। শিক্ষে ভর্তি হয়, হ্যাঁ, ভালো, আমি ভালো। সৃষ্টি খাবো তাই বলিস না, নাকি? না, ছড়া বল। আরে ছড়া কাকে বলে শোন, বল। আমার ছড়ার নাম শরৎকাল, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ 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 বাহ, বাহ। বাবা কি বাবা? রবীন্দ্রনাথ দাড়ি কামাই না কেন বলুন? রবীন্দ্রনাথ দাড়ি কামাই না কেন? রবীন্দ্রনাথ দাড়ি কামাইলো ছেড়ে না কামাইলো, হ্যাঁ। তাতে তোর বাপের কি চাই আসে রে? আমার মনে হয় বেলেটের দাম বেড়েছে বলে কামাই। এ তোকে দাঁড়িয়ে নিয়ে গবেষণা করে দেবো না, তুই ছড়া বলিস না। ছড়া হ্যাঁ বল। শুনে নাও। এসেছে শরৎ হিমের পরশ, বাহ 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 বাহ, লেগেছে হাওয়ার পরে, বাহ। মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবো স্কুল ঘরে। বাকাল, মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবো স্কুল ঘরে? সামান্য একটা ডিমের লেগে স্কুল পুড়িয়ে দেবে, কত বড় বৈদ্য ছেলে দেখো। সামান্য একটা ডিমের লেগে স্কুল পুড়িয়ে দেবে, কত বড় বৈদ্য ছেলে দেখো। আমার হবে না, পাওনা মাল কম দেবে, আমি ছেড়ে দেবো। ছাড়া দরকার না, এবার আমি তোমাদেরকে ছেড়ে দেবো। তোমাদেরকে স্কুলে ভর্তি করালাম, খরচাকে ভয় করিনি আমি, টিউশনিও দিয়েছিলাম। তোমাদের দুই ভাইয়ের মধ্যে কাউরি লেখাপড়া হলো না, তারপরেও আমার খুব মনে আশা ছিল। এখন বর্তমান সমাজে গান বাজনার একটা দাম আছে, একটা সম্মান আছে, বাড়িতে দু পয়সা ইনকাম আসবে। তোমাদেরকে আমরা গানের স্কুলে আমি ভর্তি করালাম। তোমাদের দুই ভাইয়ের মধ্যে কাউরি গান বাজনা হলো না। তাহলে কি বলছে, আমি গান শিখলাম না? আমি যদি না গান শিখলাম, এই পশ্চিমবাংলা যখন প্রথম পরিবর্তন হলো 11 সালে, তখন উদ্বোধনী সঙ্গীতটা কে গাইতে নিয়ে গিয়েছিল? কে গাইছিল কলকাতায়? কে গাইছিল? মুখ্যমন্ত্রী মমতা কাকে নিয়ে গিয়েছিল? কে? হ্যাঁ, ও শালো যখন গান গায় কলকাতা যা, টিভি খবরে দেখেছি না? এই মোহাম্মদ রফি, হ্যাঁ। এই কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, এসব বাচ্চা বাচ্চা ছাত্রগুলোকে গান কে শিখেছে? কে? হাই! কে শিখেছে? কে? হ্যাঁ, এ শালা তোর বয়স কত রে? এই শালোর বয়স কত রে? দাস কলগ্রামে, হ্যাঁ। ওই বীরভূমে দাস কলগ্রামে অধীর মন্ডল দুটো গান করে খেয়েছে। ওই অধীর মন্ডলের গান কে শিখেছে? কে? হাই! কে শিখেছে? কে? হ্যাঁ, ও গান না শুকিলে সে শালো টিনে ভাঙা লোহা ভাঙা কিন্তু। শালা, রে রে, শোনা শোনা গান হ্যাঁ বাবা। গান হ্যাঁ, সরে যা, সরে যা। হ্যালো হ্যালো চেক হ্যালো, ওরে মাইক ভালো শালো বলো। 3 2 1 হ্যালো, 3 2 1 হ্যালো। গানের সময় ডিসকা ভাঙবি না, সরে যা। লন্ডন
আর গান গাইতে হবে না ভাই, এক্ষুনি রাওরা লোকের মুখে দড়ি ছেড়ে দিবে, শেষকালে আমাদেরকে জরিমানা লাগবে। সাগর গানটা করলাম পুচান। এ তা তোকে এত তাড়াতাড়ি প্রাইজ দিতে বলেছি? তোকে এত তাড়াতাড়ি প্রাইজ দিতে বলেছি? আমি- মুখে দড়ি ছেড়ে আমরা জরিমানা দিতে হবে না। ওরে আমি একটা ইংরেজিতে স্বরলিপি করলাম, এবার বাংলাতে ধরবো। আমি একটা শিল্পী, আমি অর্ডার ছাড়া গান করি না, তুই জানিস না? তাহলে গান কর। বাবা অর্ডার ছাড়া গান করি না। অনেক ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে, হ্যাঁ। সেই মায়ের নিয়ে একটা গান শোনাও বাবা। মায়ের গান? মায়ের গান। মায়ের গান? হ্যাঁ। সরে যাও। আচ্ছা গান করতে কান দিকে যাবে বকেই না, মায়ের গান, সরিয়ে যা। বেলুন বেলুন মায়ের বেলুন 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 মায়ের বেলুন বেলুন লাল বেলুন বাবার হো। ছোট ভাই বেটে মরছে বাবা। সাগর গান দেখো, লাল বেলুন বাবার জীবনে মুখ দিয়ে হলুদ বেরোই না, শালা হলুদ বলতে কি বলে দেবে ঠিক না, তো হলদে বেলুন তো সাদা বেলুন বলতে পারি না। মায়ের বেলুনটা বললাম, তা বাবার বেলুনটা বলতে হবে না? দুটা ছেলে বাবার বেলুন ফাটিয়ে দিবি। হারামজাদা। হ্যাঁ বাবা। বাবা। বাবা ফুটো, ও বাবা, ও ছোট ভাই, হ্যাঁ। তবু গান গাওয়ার চেষ্টা করলো। পারি না পারে, আমি চেষ্টা করছি। মাইতে চলে আসছে, ওই ফুটা আমাকে মাইতে চলে জুকাখানা গান করতে বলো। হ্যাঁ বাবা, তোমাকেও তো আমি গানের স্কুলে ভর্তি করেছিলাম, হ্যাঁ তুমি একখানা গান শোনাইতে পারবে আমাকে? বাবা, গানেই জ্ঞান। ঠিক বাবা। হ্যাঁ সবার দ্বারা গান হয় বেলুন বেলুন। ওরে পারি না পারি ছিঁড়ি খুঁড়ি দিয়ে দিলাম। ওরে। ওরে তুই যদি বাবার সামনে গান করে শোনাইতে পারিস, হ্যাঁ। আমি কথা দিচ্ছি বাবার সামনে আমার তল হাতে লোম বার করে দেখি দেবো। হাতে বেরবে না পৌঁতে বেরবে তুই দেখ। তো গান কাকে বলে শোন। হ্যাঁ বাবা, বলো। কই একটা দেশত্ববোধ গান গেয়ে শোনা। হ্যাঁ হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ বাবা, আমি রবীন্দ্রসঙ্গীত খুব ভালোবাসি বাবা। হ্যাঁ? রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ। তাই হোক। যদি তোর ডাক শুনে কেউ না আসে, হ্যাঁ? বাহ 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 বাহ, আমার যোগ্য ছেলে গো। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তাহলে দুটো মদের বোতল লিও রে, তাহলে দেখবে তোমার সঙ্গীর অভাব হবে না রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে মদের বোতল নিও রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে মদের বোতল নিও রে। ও বোতল লিও, শশা কুচিয়ে লিও, দুটো কলাই ভাজা লিও রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে মদের বোতল নিও রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে মদের বোতল নিও রে। আরাম চাদা, যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে দুটো মদের বোতল লিও, তাহলে সঙ্গীর অভাব হবে না। এইটাই তো দর্শকে গন্ডগোল। গানটা শেষ করতে দাও। আছে আরো কইলে আছে যে আচ্ছা। মদের বোতল নিও, বোতল নিও, হ্যাঁ। 500 মাংস ঝাল ঝাল করে কষে নিও রে। আলু কইসে বসা, আরাম চাদা, মাংস 500 মাংস ঝাল ঝাল করে কষে লিও, কিচ্ছু হবে না। স্কুলে ভর্তি করলাম, তোমাদের লেখাপড়া হলো না। গানের স্কুলে ভর্তি করলাম, তোমাদের গান বাইরে হলো না। আর তোমাদের পেছনে আমি 1 টাকা খরচা করতে রাজি নই। এবার আমার যেটুকু জমি আছে, দু ভাইয়ে মন দিয়ে চাষ করো আর গেল। এই তাহলে কি বলতে হয়? কি বলে বলে না না না, আমি শিব গাজনের আগে 20 টাকা খরচা করে চুলিয়ে কলপ করলাম করতে রে। আচ্ছা, আমি যদি মাঠে চাষ করতে যাবো, শিব দালাই এই চুলকুটা কখনো হ্যাপি চুলকুটা কখনো উড়ুবো। বুঝো আমি মোবাইল কিনেছি, হ্যাঁ। বড় মোবাইল, সারাদিন গান শুনবো, কি গান? কীর্তন গান। কীর্তন? হ্যাঁ আমি ভালোবাসি। কোন কীর্তনটা বাবা? ওইটা রামা হো হো কীর্তন। চাপ। হারামজাদা রামা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কীর্তন। কিচ্ছু হবে না। আমার যেটুকু জমি আছে, সেই জমিটুকু চাষ করো আর গেল। বাবা। হ্যাঁ, না, চাষ করো। চাষ? হ্যাঁ। কি চাষ করবো? আরে এখন আলু চাষ কর। আলু। আলু আলু খ্যার ঢাকা দিয়ে কুট্টু ঢাকা দিয়ে আলু আপনি
পুতিয়েছে। বাবা চাষ করে এখন কি হবে? ওরে চাষে অনেক ধান হবে, অনেক আলু হবে। আলুর যা দাম দিয়েছে, আলুর যা দাম দিয়েছে, চাষারা এখন বিষ কিনে খাবে। ও বাবা চাষ করে এখন কি হবে? ও বাবা চাষ করে এখন কি হবে? হরিণ করে টাকা আলু লাগাইলো চাষা, হরিণ করে টাকা আলু লাগাইলো চাষা। সেই ঋণের টাকা সুদে সুদে, সেই ঋণের টাকা সুদে সুদে চাষারা এখন শ্মশানে চলে যাবে। ও বাবা চাষ করে এখন কি হবে? ও বাবা চাষ করে এখন কি হবে? বাবা চাষে আমরা নাই, চাষে আমরা নাই। আমি জানি বাবা, জানি যে আমার দুই ছেলে তোমরা, হ্যাঁ। আমার ছেলেদের দ্বারা কিচ্ছু হবে না। 5 বোতল 5 বস্তা আলু দিয়েও এক ট্যাঙ্কি গ্যাস হচ্ছে না। কি গ্যাসটা বাবা রান্না হচ্ছে না, 5 বস্তা দিয়েও হয়েছে না। হচ্ছে না। বেশ আমি জানি বাবা, বাবা। তার জন্য আমি হিসাব করে কাজ করেছি হ্যাঁ। যে তোমাদের দুইজনের দ্বারা তো কিচ্ছু হবে না। ওই জন্য আমি হ্যাঁ। আমার যেটুকু জমি ছিল ওই জমিটুকু আমি 1 লক্ষ টাকায় হ্যাঁ। বিক্রি করে দিয়েছি। বলে আরে বাবা আমার ভাই রে। বাবা আমার ভাই রে? না না তুমি বাবা সামনে ভাই। ও হ্যাঁ তা ঠিক আছে। বাবা শোনো বাবা, বাবা এখনকার ব্যবসাতে লাভ আছে। হ্যাঁ, হ্যাঁ, ওই 1 লক্ষ টাকা হ্যাঁ। তোমাদের দুই ভাইকে আমি সমানভাবে ভাগ করে দিচ্ছি। হ্যাঁ। তোমরা মন দিয়ে ব্যবসা করো। ব্যবসা। হ্যাঁ আমি টাকা আনছি। বাবা তাই টাকা হবে। দিয়েছো? ওরে আমি ব্যবসা করবো, রানিং ব্যবসা। কি ব্যবসা করবে? 4 দিনে বড় লোক হয়ে যাবো। হ্যাঁ। আমি ব্যবসা করবো সেই মেয়ে ছেলে সেই ছেঁড়া চুলের ব্যবসা। 10,000 টাকা কেজি, 4 দিনে বড় লোক হয়ে যাবো। এটা তো চুল কোথা পাবে? বাবা 50,000 টাকা দেবে। হ্যাঁ। গ্রামে গ্রামে যাবো, প্রত্যেকটা মেয়েকে 500 টাকা করে অ্যাডভান্স আগে দিয়ে চলে আসবে। আচ্ছা, আচ্ছা। বলো গুস করে চলে যাও। হ্যাঁ। দেশে চুল বড় হয়, তেল নিয়ে এসে থপা থপ মাথায় মাখো। আমি 1 মাস পর পর আসবার তোমাদের চুল ছেড়ে নিয়েছি। যেন ধন খারাপ কার বউকে দিয়েছি না। বাঁকা বাদে ড্যাঁই দিচ্ছে বাবা। তাহলে বাঁকা তোমাকে বেঁকিয়ে ছাড়িয়ে দেবে। আরে আমি দাদা আমার ব্যবসা। হ্যাঁ বলো আসি কি করবি? বাবা ফুটো, বাবা এই নাও বাবা, হ্যাঁ। এই ব্যাগে হ্যাঁ। তোমার ভাগ 50,000 টাকা ভরা আছে। বাবা আমাকে আর 10 টাকা বেশি দিলি বাচ্চা। আর 10টা কি হবে বাবা? এই বিড়ি টিড়ি। বাবা ফুটো তুমি বিড়ি খাও? আমি হ্যাঁ, তোমার সামনে কি করে খাই? লুকিয়ে খাই। কত বড় শয়তান ছেলে, আমার সামনে কি করে খায়? লুকিয়ে খায়। বিড়ি খেয়ে নাও বাবা। বাবা ফাটা, এই নাও বাবা, এই ব্যাগে 50,000 টাকা ভরা আছে। শোনো বাবা, ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে, আমি হাত পুড়িয়ে বয়স্ক মানুষ রান্না করে খাইয়ে তোমাদের দুই ভাইকে মানুষ করেছি। পুরনো কথা বার্তাই নেই যেখানে। না বাবা, আমার মনে বড় আশা তোমরা দুই ভাই হ্যাঁ। মন দিয়ে ব্যবসা করবে, আর সেই ব্যবসার লাভের টাকা হ্যাঁ। বাড়ি আনলে বাড়ি ঘর ভালো করে ছাওয়াবো, হ্যাঁ। সব ঠিক করব। ঠিক করে আমার মনে বড় আশা আমার বড় ছেলে ফুটো তার ছোট্ট ছোট্ট একটা লাল টুকটুকে মেয়ে দেখে আমার বড় ছেলে ফুটোর আমি বিয়ে দেবো। বাবা বাবা লাল টুকটুকে মেয়ে দেখে আর দিয়েছে ফুটো পায়ে করে কপালে ঠুকে। হ্যাঁ বুড়ো, হ্যাঁ বুড়ো। বাবাকে কেউ বুড়ো বলে? তার ব্যবহার দেখে বাবাকে বুড়ো বলে। না না, ফুটু বড় না ফাটা বড়। মা তোর ঘরে মরার সময় আমার কানে কানে বলে গেছে ফুটো থেকে ফাটা বড়, আগে বিয়ে দেওয়ার সময় যায় যে ফুটে বড়। বাবা জন্ম দিয়েছে, বাবা জানে না। মনে হচ্ছে অসাধ্য আমাকে জন্ম দিয়ে। না বাবা, বলে এই গেছে। তোমরা ঝামেলা করো না বাবা। সব জায়গায় আমি আগে যাচ্ছি। বিয়ে আমার আগে হবে না, তোর হবে। মা আমাকে আমার
বাবা। মা আমাকে বলি গিয়েছে শোনো বাবা, তোমরা ঝামেলা করো না দু ভাইয়ে। বলি, ফুটু আর ফাটা আমার দুই ছেলে, হ্যাঁ তোমরা হচ্ছে জমজ ভাই। ফুটো তোমার থেকে 1 ঘন্টা আগে হয়েছে, তুমি 1 ঘন্টা পরে হয়েছে বাবা। ওই 1 ঘন্টা আগে মাল সাপ্লাই দিয়ে দিয়েছি। তুই একটা ভেড়া মেরা দেখে বিয়ে করলে, চেপে ধরবি বলে বলে চুলওয়ালা শালা কে? আমি বাবার অরিজিনাল ছেলে না কি গো? ওই যে তোমারও নাই আমারও নাই। আচ্ছা বাবা, হ্যাঁ। ফুটু যদি আমার 1 ঘন্টার বড় হয়, তাহলে বলো তো বাবা, তোমার আমাদের কদিনকার ছোট বড়? বাবা তা তোতে 1.5 মিনিটে ছোট বড়। হ্যাঁ? বাবা মায়ের পেট থেকে বেরিয়ে চায়ের দোকানে চা খেয়েছিল, তুমি জানলা দিয়ে কুক দিচ্ছি। ও তার জন্য রে, তার জন্য আমাদের গ্রামের হ্যাঁ। সেই মেম্বার বলছে, হ্যাঁ। এই ফাটা, তোরা দুই বাপ বেটাতে কালকে প্রাইমারি স্কুলে পলিও খেয়ে আসিস। চলো বাবা, দুই বাপ বেটাতে একসঙ্গে পলিও খেতে যাবো। ওরে বাকাল, মেম্বার তা বলে নাই। মেম্বার বলেছে প্রত্যেকটা বাচ্চা ছেলেকে পোলিও খাওয়ানো উচিত, আলোলে আমাদের ভারতবর্ষ কোনো পোলিও মুক্ত হবে না। ওই জন্য আমি প্রত্যেক দিন পোলিও খাই। আরে তুই এখনো পলিও খেয়েছিস? হ্যাঁ, কোথায় রে? বাউরি পাড়ায় বাঁকার বাড়িতে 40 টাকা বোতল। ওরে বাগাল, ওটা পোলিও নয়, তবে ওটা চুল্লু মদ। এ বাঁকা করেছে কি রে? আমাকে বলে এইটাই পোলিও খেয়েলে, বাঁকার বউ আবার বেশি করে বাড়িয়ে দিচ্ছে। ওরে চুল্লু মদ রে। তাতেই আমার পাট হয়েছিল গো। ও তা বলে হয় না, তা বলে হয় না। ফাটা ফুটো আমরা দুই ভাই, জমজ ভাই। ফুটো 1 ঘন্টার আগে হয়েছে, হ্যাঁ। আমি 1 ঘন্টার পরে হয়েছি। গ্রামের লোক বসে আছে, তুমি দাঁড়িয়ে আছো, বিচার হবে। কিরকম? আর আমি যদি হিসাবে বুঝিয়ে দিতে পারি হ্যাঁ। যে ফুটো থেকে ফাটা বড়, আমি যদি বুঝিয়ে দিতে পারি, তুই যদি বুঝাইতে পারিস, হ্যাঁ। আমি প্রতিজ্ঞা করছি হ্যাঁ। আমি জীবনে বিয়ে করবো। এই তুই 1 ঘন্টার আগে হয়েছিস, আমি 1 ঘন্টা পরে হয়েছি, আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, বল। ধরো একটা বাঁশের নল নিলাম, নিলে? বাঁশের নল নিলাম, নিলে? দুটো মার্বেল নিলাম। আচ্ছা। দুটো মার্বেল, হ্যাঁ। একটা মার্বেল বাঁশের নলে ভর দিলাম, তারপর আবার একটা মার্বেল বাঁশের নলে ভর দিলাম, দিয়ে বাঁশের নলটাকে উপর করে দিলাম। এবার আগে কে বেরিয়েছে? ওই যে পরে ঢুকলো হ্যাঁ, সে আগে বেরোলো। যে পরে ঢুকলো সে আগে বেরোইলো। হারাম জাদা, তোর আগে থেকে আমি মায়ের পেটে ঢুকে বসেছিলাম, আমি আগে বেরোইতাম, তুমি আমার দরজা গুলি বসেছিলা, তাহলে বড়টা আমি হচ্ছি না, হচ্ছি না, বড়টা আমি হচ্ছি না। এ সাল্লো করেছে কি রে? মায়ের পেটটাকে বাঁশের ললে করে দিই। তুই ওই রকম ভাই হবে জানলে হ্যাঁ, তোকে আমি বেরোইতে দিতাম না। কি করতিস? আমি আগে বেরিয়ে এসেছিলাম, হ্যাঁ। ইট বালি সিমেন্ট লিখে জাম করে দিচ্ছি। শালো উড়ুমুড়িতে মরে যাচ্ছি। না না বাবা, শোনো বাবা, বাবা। তোমরা আমার দুই ছেলে হ্যাঁ। নিজেদের মধ্যে ঝগড়া করো না। শোনো বাবা, আমি তোমাদের বাবা, হ্যাঁ। আমি যেটা বলছি সেটা কান খুলে শোনো। বাবা। তোমরা দুই ছেলের মধ্যে হ্যাঁ। যে ছেলে ব্যবসায় হ্যাঁ, বেশি লাভ করবে, হ্যাঁ। আমি তার বিয়ে আগে দেবো। বাবা হ্যাঁ বাবা ফাটা, ব্যবসায় একটা শুভ কাজে যাচ্ছ, আমি তোমার বাবা, আমার আশীর্বাদ নিলে প্রণাম করে, সামনে তোমার বড় দাদা, ওকে প্রণাম করলে না? হ্যাঁ, ও জানে না, ও গুরু জ্ঞান নাই, জানে না, ও জানে না বাবার থেকে দাদা বড়। হ্যাঁ বাকাল, বাবার থেকে দাদা বড়? হ্যাঁ গো, কি করে? গায়ে দাদা দাদাগিরি করছে। হ্যাঁ। এই বাঁকা মনে করো পার্টি করে এখন দাদাগিরি করছে। যদি ওর কথা না শুনি তাহলে পুঙ্গাই বেরিয়ে গাঁ থেকে বাইর করে দেবে। তাহলে ওর বাবার থেকে দাদা বড় হয়েছে না? বাবা, ফুটুকে প্রণাম করবো, ফুটুর পা কত কালো দেখো, মনে হচ্ছে মানুষের পা নয়, গরুর গাড়ি লিখে তেল মোবিল দিয়ে তারও করে রোদে ডান করি। প্রণাম করবি না নিন্দ করবি না, আশীর্বাদ করি, আউস গা পেরুতে পেরুতে মজিয়ে যায়। এই, আমার প্রণাম ফেরত দে। যা দিলাম লিয়ে কেটে বল। ওরে তোর আগে লাভ করবো, তোর আগে বিয়ে করবে, এটা ফাটার প্রতিজ্ঞা। যা বাবা, কি বাবা? বাবা ভালো মেয়ে দেখবা, সে বলছো না বাবা। মেয়ের মা যেন আই বড় হয়। এ বাকাল, কি গো? মেয়ের মাটাও যদি আই বড় হয়, হ্যাঁ, তাহলে মেয়েটা কোথা থেকে হবে? হয় হয়, তুমি জানো না কি করে ভাই? আজকাল কত ধান বীজতলাতে থোর করে বইয়ে আছে, ঠিক কত ধান। না বাবা না। ভালো মেয়ে একটা আছে গো, বাঁকা শাশুড়ি,
গদ করতে মেয়ে বলে হারাম দাদাই মদ খেতে গিয়ে বাঁকা শাশুড়িকে দেখে ফেলেছে। বাবা বাঁকার বউকে চিনি না, ঝাঁটটা মারিবে। ভালো মেয়ে, হ্যাঁ। ভালো মেয়ে দেখবা। হ্যাঁ। আমায় যা ব্যবসায় লাভ করবো, যা লাভ করবো, আচ্ছা এই সেই বাড়ি বিচ্ছে দেবো। বাকাল কি গো, এই বাড়ি বিছিয়ে দিবি? হ্যাঁ। তুই বুড়ে বয়সে আমি থাকবো কোথা? তাই ধন খরাতে থাকবো কেন? তাহলে কোথায় থাকবো? এই ধন এই বর্ধমানে। টাউনে? হ্যাঁ বাবা ভালো হবে, ভালো হবে। বর্ধমানে ওইখানে হ্যাঁ লবা ভাটে হ্যাঁ বাবা। বাস স্ট্যান্ডের জায়গা ঝেঁটিয়ে রাখবা, যে বলে বাবু দেন, বাবু দেন। হ্যাঁ বাবা। কি গো, এই তোমরা তো আমার যোগ্য দুই ছেলে থাকতে এই বুড়ে বয়সে আমি ভিক্ষা করবো? ওটা ভিক্ষা বলে না, ওকে বলে বিনা পুঁজির ব্যবসা। নারী না কি হবে? কি বাবা? আমার লাভ দেখে নেবা। হ্যাঁ বাবা। আমার একবারে 100% লাভ, লাভ, লাভ। এই 100% লাভ, লাভ, যাই হোক, আমার দুই ছেলে চলে গেল ব্যবসা করতে। আমার বিশ্বাস আমার ছেলেরা অনেক টাকা লাভ করে বাড়ি ফিরে আসবে। ততদিন পর্যন্ত আমি বাড়ির কাজকর্ম সব গুছিয়ে রাখি। বাজার কাঁপিয়ে দেবো। আউশ গ্রাম গুছ করা, ধন খরা, মোরবান কাঁপিয়ে দেবো বাজার। ফাটা টাকায় টাকা ইনকাম করে ফাটিয়ে দেবো। বলি কই রে বাবা ফাটা? আরে ও ফাটা! খোকা বাবু যায়, আচ্ছা লাল জামা গায়, আর বুড়ি বুড়ি ঠাকুমারা তালাই পেতে চায়। এই, খোকা বাবু লাল জামা গায়ে, বুড়ি বুড়ি ঠাকুমার তালা। এই যা, হারামজাদা, এই যা, সকাল বেলায় বাড়ি থেকে বেরিয়েছিস, সারাদিন কোনো কাজকর্ম নয়, কোথায় গেছিলিস? এই যা, এই তো ঘরে মাছ কেন তা? সকাল থেকে কোথায় গেছিলিস সেটা বল। ওই তো পচিপাড়ায়। ওরে মূর্খ, পশ্চিম পাড়ায় নয়, বল পশ্চিম পাড়ায়। আমাদের শিব গাদন চলছে, নিয়ে গান বান হয়েছে, মেলা দেখছি, সারা রাত সকালবেলায় ঘুমিয়ে যাচ্ছি, হ্যাঁ, জিপ ছুটতে মনে থাকছে না বকো না দা। ওই 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 পশ্চিম পাড়ায় কি করছিলিস? ওই তো পচিপাড়ায় সে খান্না ঘোষের পিঠে দুল যাচ্ছে না। এটা আমাদের পাড়া গ্রাম, অনেক মা বোন আছে, মেয়ে ছেলে আছে, ভাষাটা কি বলছিস? ও ভাষাটা খারাপ কি বললাম? ওই ওই পশ্চিম পাড়ায় ওই খান্দা ঘোষের বিটির দুধ লাগছিলিস? ওদের খান্দা ঘোষ ওটা গয়লা ঘোষ নয়, হ্যাঁ তা ওটা ওদের সে দুধ মেরিয়ে মেরিয়ে দুধ মেরিয়ে মেরিয়ে চাচির ব্যবসা নয়। হ্যাঁ আছে। এবার খান্দা ঘোষের বিটি হ্যাঁ। সতের কড়াই এক কড়াই দুধ চাপিয়েছে, তারপরে? দে উনুনে চাপিয়েছে, দে কাঠের আগুনে করে খুব জাল দিচ্ছে আর খুব ধুল লাগছে। আর দেখলাম বৈকাল বেলায় আকাল করে মেঘ লাগলো, টিপ টিপ করে বৃষ্টি হয়েছে, হ্যাঁ হয়েছিল। ঝড় বৃষ্টি চলে আসছে। হ্যাঁ। আর খান্দা ঘোষের বিটি বাড়িতে কাঁচা, বাড়িতে কেউ নাই, আচ্ছা। শুকনো কাপড় গুলা সব তারে মেলা আছে। আচ্ছা। আর পচে ধারে জল বৃষ্টি চলে আসছে, খান্দা ঘোষের বিটি তো বিরাট বিপদ পড়ে গেছে। এই সময়ে তোমার এই ফাটা হাজির, আচ্ছা তোমার এই ফাটা হাজির। আমাকে দেখে খান্দা ঘোষের বিটি বলছে, ভাই ফাটা। হ্যাঁ। বললো, কি বোন? ওই যে ভাই আমার একটু উপকার করিয়ে দে ভাই। তারপরে? বললো, কি করতে হবে বোন? ওই যে ভাই তুই আমার দুধ খানিক লেগে দে, আমি তার শুকনো কাপড় গুলা তুলে ঘরে ভরিয়ে নিলে জলে ভিজে যাবে। জলে ভিজে যাবে না? হ্যাঁ, যাবে। এবার ওই খান্দা ঘোষের বিটি দুধ লাগতে যদি বন্ধ করে দেয় তাহলে তুই তুলি পড়ে যাবে, যাবে। আর কাপড় যদি না তুলি ঝড়ে উঠিয়ে বাড়ি যাবে। তাই আমি খান্দা ঘোষের বিটি দুল্লা ছিলাম, আর খান্দা ঘোষের বিটি তার শুকনো কাপড় গুলা তুলে সব ঘরে ভরছিল। ও তা তুমি কি মনে করছো আমি সেই প্যাকেটে দুল্লা ছিলাম নাকি? কথা বুঝছে না, জানছে না, মারতে চলে আসি, আর নারী না কে হবে? হারামজাদা, আমি তোর বাবা না নারী না কেবে? আমার মনে হচ্ছে তুমি আমার বাবা নাও, তুমি বড় কেলেনের গাবা। ওই জন্য গ্রামের লোকে বলে, কি বলে? ওই জন্য গ্রামের লোকে বলে যে তোমার ছোট ছেলের মুখের ভাষা একদম ভালো নয়, তার থেকে তোমার বড় ছেলে অনেক ভালো। ছেলের ছেলে যোগ্য ছেলে, হ্যাঁ। ওই ফুটো ভালো। হ্যাঁ। আমি তো গ্রামের লোকের দুধ লাইনে উপকার করছি, আর তোমার ওই বড় ছেলে ফুটো হ্যাঁ। গ্রামের লোকের দুধ দিয়ে তেঁতুল দিয়ে ঘোল করে ছেড়ে দিচ্ছে সেই সালো। আমি তোমার মুখের কথা বিশ্বাস করবো না, তাহলে ডেকে দেখো। আমি আমার বড় ছেলেকে ডেকে দেখবো।
বলি কই রে বাবা ফুটো বাজবি তো তালাই ফুটো। আরে ও ফুটো হ্যালো হ্যালো, কে রে রিমি? কি ব্যাপার এত রাতে ফোন করলি কেন? কে ধন ঘরে যাবি গান শুনতে? চ চ একটা ভগ ভগে ভাড়া করে চলে যাবো। হ্যাঁ কাকু। কে তোর মা যাবে? হ্যাঁ তোর মাকে নিয়ে কি করবো? তোর মা ও বুড়িটা মরছে না কেন রে? এ কাকে ফোন করছি রে? এ রিমিকে তোকে বলবো কেন? না রিমিকে কইতে হবে না, তুই রিমিকেও কর বাবাকেও কর, তুই হারামজাদা দুজনকে একসঙ্গে কর। না না না, বাবা ডানে আছে, বাবা সামনে বলছে রিমি তোকে পরে ফোন করছি। আরে ফুটো কি বে ফাটা! ও বাবা, আমাদের শিবগাজনের মেলা চলছে, গান বাজনা হয়েছে, মাসিকে বলা হয় না, একবার ফোনটা দিতে বলে, আমি ফোন করে একবার বলি দিই। বাবা ফুটো কি ছোট ভাই বেটা তোমার মোবাইলটা একবার চাইছে বাবা শখ করে। হবে না গো, হবে না, এ, হবে না। রিমি ফোন করছিল, বিটি সাহেব ফোন হবে না, একবার দিতে বলো। না তুই চালাতে পারবি না। কেন? কোথায় টিপে দিবি মোবাইলে হ্যাং হয়ে যাবে। ও বাবা দিতে না বলো। বাবা ছোট ভাই বটে, আমার মোবাইলে হ্যাং হয়ে যাবে। ছোট ভাই বটে একবার দাও বাবা। এসটিডি নাম্বার ধরাই হ্যাঁ, ধরাও। 03463 ইগিরে কি বে? এ ফুটো কি বে? এ তা মোবাইল কই রে? মোবাইল কোথা পাবি? এখন ঠোল কিনে রিহার্সেল কর, পরে মোবাইল কিনে নেবো। বাবা কি বাবা? বাবা দেখো, তুমি গ্রামে বিচার করো, তোমাকে 5টা লোক সম্মান দেয়, হ্যাঁ তাই বাবা। তোমার ছেলে হয়ে ওই ফুটো মোবাইল নাই, খালি ঠোল নিয়ে মেলাতে খালি দেখি ঘুরিয়ে বেড়াচ্ছে। দেখ বাবা, দেখ। তাহলে তুমিই বলো হ্যাঁ। ওই হারামির বাচ্চাকে কি করতে হয়? বাবা তোমার সামনে কি ভাষা বলছে? দেখ বাবা। আমাকে বলছে হারানের বাচ্চা। এ তালু কত বড় শুয়োরের বাচ্চা! না না, তালু কত বড় শুয়োরের বাচ্চা! বাবা বাবা কেঁদো না বাবা, দেখো তোমার সামনে আমাকে সুরের বাচ্চা বলছে, তাহলে 250 তুমি হইছো না, তাহলে তোমার অপমান আমি সহ্য করবো? তাহলে তুমি বলো ওই কুত্তার বাচ্চাকে ঘর থেকে বের করতে না? এ বাপ তো মাঝে ঢুকে গিয়েছে গো। ও বাবা, ও বাবা, বাবা গো, ও বাবা, কি বাবা? আমরা দুই ভাইয়ে মারামারি করছি, তা তুমি মাটিতে পড়ি পড়ি হাঁপাইছো কেন? হারামজাদারা, দু ভাইয়ে মারামারি করছো না দু ভাইয়ে মিলে মাঝখানে বাবাকে বসাইছো? শোন, কে? 5 টাকা বলেছে, হ্যাঁ, তুই বল আমরা গরিব মানুষ, কিছু কম লেন। কমিলি হ্যাঁ বল কিছু কম আমার লেন। হাতে পটল কিনতে গিয়ে কমিলি তো। বল আর এই যে বর্দা, চলো। 5 টাকা বলছেন, গরিব মানুষ কিছু কমলেন। তো কত কম দেবেন? আপনি 5 টাকা বলেছেন, আপনি 4.5 টাকা কমলেন। এই, 5 টাকা বলে তো 4.5 টাকা কম লেন। ওই কোপটেটার দাম কত রে? তুমি 50 পয়সা চা দেবে না কোপটেটা দেবে? হারামজাদা দেখ আর না দিকে আমার পুকুনিটা ও কি মশাই, বলছিস শোন, ওইটা কি বলছিস ও শোন। মশাই, 50 পয়সায় আপনাকে চা কিনে খেতে হবে না, তবে? আপনি ঘোড়ার ডিম কিনে খান গা। কি ভাষা বলছেন? আমি ঘোড়ার ডিম কিনে খাবো? হ্যাঁ। অত বড় ডিম পাইবে কা? তোমার বউকে পাইতে বলো না? অত বড় ডিম বার করতে গেলে তোমার বউর পৌঁছে ফাইতে দাও। ওরে বলি না, ওদের চাইয়ের হকার, ওদের ইউনিয়ন আছে, আজে বাজে কত বলে ওই যে গরম কেললি পুন্দে ছাঁকে দিয়ে দেবে। না না, আমি বলতেই পারি আমি খদ্দের। বল বলছি ঘোড়ার বল, ডিম। আমার কাছে যা আছে ওই যতটা হবে ততটা দিবি। দাদা এই দাদা পয়সা নাই তো অত মুচ্ছুতি করার দরকার কি? বলে হয় পয়সা নাই। 1.5 টাকা যা হবে তাই দেন। চাইনিজ এক কাপ। একটা কোপটে চাই নিতে পারলি না? কি কোপটে? চাই কোপটে এতেই দিচ্ছে না, আমার একটা কোপটে। লেখা লেখা লেখা। এবার কাঁদি গেল ভাই। ওরে ফুটো, আমরা দুই ভাই জমজ ভাই, ভাই মা মরে গেছে, বাবা যা দিয়েছে একটা তিল বেটে যদি খেয়েছি, আমরা 3 জনাই ভাগ করে খেয়েছি। এই 1 কাপ চা এনেছিস,
আমি খাবো হ্যাঁ। আর তুই আমার সামনে কুকুরের মতন দাঁড়িয়ে থাকবে, আমি খাইতে পারি ভাষাটা কি বলছি আমি তো দাদা, ভাষাটা কি বলছি? না? কুকুরের মতো মুখ তাকিয়ে তাকিয়ে থাকবে, খাবো না? আমি খাবো না, তুমি আমি খাই নাকি? আলা পয়সা দিয়ে কিনেছি, আমি খাইলি নাকি? কাঁদছি কেন? খা। পারলাম না ভাই, হ্যাঁ? পারলাম না তোকে ফেলে রে। ওরে রক্তের টানটা দে। মা মরে গেছে, আমি কোলে পিঠে মানুষ করেছি। তুই খা, হ্যাঁ? তুই খা। আরে এক কাপ চা তুই আমাকে না দিয়ে খেতে পারছিস না না? তুই খা, জানবো শুরেই খাইয়ে। এই, 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 কি বলছি? কি আমার কি বলছি? কি বলছি? জানবো শুয়ে খেয়ে দেবো না না? বলছি গরম চা সরিয়ে খা। ও কি কি বলবো? তাহলে- যে যা তাই মনে করছি। আরে দেখ তাহলে টানটা দেখ। হ্যাঁ। এই এক কাপ চা তুই আমাকে না দিয়ে খেতে পারছিস না? না। আমি তোকে না দিয়ে খেতে পারছি না, তাহলে চাটা খাবো কি করে? মাটিতে ফেলে দে, যে কুকুরের মতো চেটে খেয়ে যে যত চাটাম দিতে পারে। শোন, হ্যাঁ? এই এক কাপ চা দুই ভাইয়ে খাওয়া হবে। কি করে? চায়ে ম্যাজিক, পিসি সরকারের ম্যাজিক। কিরকম? আমি মন্ত্র দিয়ে দেবো, ম্যাজিক আরম্ভ হয়ে যাবে। হাজার যখন বলবো চালু শুরু আরম্ভ চা খাও, তখন খাবি। হ্যাঁ। আর যখনই বলবো বন্ধ, তখন বন্ধ। ঠিক আছে? তাই হবে লে। মন্ত্রটা দিই দাঁড়া, মন্ত্রটা দিই। লাফা ধাপানি কা ধা, টোনাকি টোনাকি বারে তুই তো কামড়ো কামে খার মাল রে। হলুদ বড়া শস্যে মারবো ঝাঁটা জোরসে, হ্যাঁ। কিং করাত খ্যাং চুমড়ি তোর ঘাট ভাঙবো মারা। ম্যাজিক আরম্ভ হয়ে গেছে। নিয়মটা মনে আছে? চালু শুরু আরম্ভ চা খাও, আর যখন বলবো বন্ধ তখন বন্ধ। তুই এনেছিস, তুই আগে দাঁড়ালে। এ কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই। চা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ লে বল। হ্যাঁ, ম্যাজিক চালু শুরু আরম্ভ। দাঁড়া, হ্যাঁ। খেলা বলো, হ্যাঁ। খেলা শুরু করো। হ্যাঁ। চালু শুরু আরম্ভ চা খাও বন্ধ। আবে আমি ঠেকাই নাই তো, এইটাই হচ্ছে ম্যাজিকের নিয়ম। আমি এখন মুখে ঠেকাই নাই। নিয়ম 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 মানতে হবে। এবার আমার দান দেখলে, পরে তো আমি পাবো নাকি? নিয়মটা দেখলে দেখ। এলে। চালু চালু। শুরু আরম্ভ চা খাও খাও। বন্ধ বন্ধ বন্ধ। তোর বেলায় চার ঢুকলে আর পর বন্ধ। আহ, এই তো সাংঘাতিক ম্যাজিক পড়ে বাবু। বুঝছো? হ্যাঁ? চাটা দারুণ হয়েছে লাই। হ্যাঁ। গোলমরিচ দিয়েছে, এলাই দিয়েছে, আদা দিয়েছে রে। হ্যাঁ, আদা দিয়েছে, দাদা পাই নাই। এইবার তোর দান। শালা ও খেচা বলছে কেমন হয়ে বলুন। এবার আমার দাঁড়। চালো চালু। শুরু আরম্ভ চা খাও বন্ধ। আমি ঠেকাই নাই। এইটাই ম্যাজিক নিয়ম। বন্ধ বলার আগে তুই যত খেতে পারিস। শালা সাংঘাতিক ম্যাজিক করবো। না, নিয়ম নিয়ম মানতে হবে। এবার আমার দান। দেখে দেখে শিখেলে, দেখে শিখেলে, দেখে। আচ্ছা চালো শুরু আরম্ভ চা খাও। বন্ধ বন্ধ বন্ধ। আর বন্ধ করতে হবে না, ও তলায় পড়ে গিয়ে পাক বেরিয়ে গিয়ে। নিয়ম 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 মানতে হবে। এবার তোর দান। এবার আমার হ্যাঁ, তোর দান। দাঁড়। চালো শুরু আরম্ভ চা খাও বন্ধ বন্ধ। আমার বেলায় খাও, আমার বেলায় বন্ধ। আমি যেন আর কাপ ফিরবে না, কাপ সহ্য মেটে দিই। আচ্ছা দেখলা বাটি বাবু। আরে চাইয়ে নেবে কাপ সুন্দর মেরে দিলি। শোন ভাই, চা খাওয়া হলো। বাবা তোকে 50,000 টাকা, আমাকে 50,000 টাকা জমি বেচা টাকা দিয়েছে। একটা কথা সবসময় খেয়াল রাখবি, ব্যবসা করতে গেলে ব্যবসায় টাকা খদ্দের দিকেও চলে দিতে পারে, বা যা ব্যবসা করবে তার দিকেও চলে যেতে পারে, যেতে আসতে পারে। টাকায় আছে আজব টাকা, টাকা দুই ধারি কথা বলে। তাই টাকা হচ্ছে হুঁকু মারা, হুঁকু টান দেখছে তলাতে টানবে, উপরে কুরুত কুরুত আওয়াজ হয়, সেটা হচ্ছে টাকা। টাকা সাবধানে রেখে দেবি। টাকা হুঁকো টানারে ময়রার মতো, টাকা হুঁকো টানার ময়রার মতো, দুদিকে কথা বলে। টাকা গড়বড়